হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। স্নেহা অফিসিয়ালে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এটা আমার ব্যাঙ্গালোরে প্রথম দিন আমি এসে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এখন প্রতিদিনের সকালটাই শুরু হয় ওষুধ খাওয়া দিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওষুধ খেয়ে তারপরে আমি চা খাবো। এখানে চায়ের জলটাও ফুটে গেছে, চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো, আমি চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট নিয়ে বসেছি খেতে। আর মনটা তো খুবই খারাপ, যেহেতু সবাইকে ছেড়ে এসেছি। আর আসার দিনও আমি ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তাই জন্য আর পোস্ট করিনি। মানে বেরোনো থেকে ভিডিও করেছিলাম, কিন্তু যখন ওই সবাই কান্নাকাটি করছিল তখন আর ভিডিও করা হয়নি। তো আমি এখানে চাটা খেয়ে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিনের তরকারি হবে। আর এই ডিজাইন বড়ি ভাজা হবে, এই বড়িটা আমাকে কাকিমা দিয়েছে। আর আচার আছে। এখানে সয়াবিনের জন্য আলু কাটা আছে, আলু, পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট কেনা আছে, ওইটা দিয়েই রান্না করা হবে। এখন আমি রান্না শুরু করে দিয়েছি। প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা করব, লাস্টে ভাতটা বসাবো। তো রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ আছে। ঘর পরিষ্কার করতে হবে, কারণ 2 মাস এই ঘরটা বন্ধ হয়েছিল। প্রচুর ধুলা ময়লা আছে, ওগুলোকে ঝেড়ে পরিষ্কার করতে হবে, ঝেড়ে মুছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখন দেখো, আমি বড়িগুলোকে ভেজে তুলে রেখে এখন তরকারির জন্য আলুগুলোকে ভেজে নেব, তারপরে সয়াবিন ভেজে তারপরে রান্নাটা শুরু করব। তো ওই যে বলছিলাম আসার দিন কেন ভিডিও করা হয়নি। তো আমি যেহেতু পুরো স্টেশন পর্যন্ত কাঁদতে কাঁদতে এসেছি, তারপরে স্টেশনের ভেতরেও বসে কান্না করেছি, তারপরে ট্রেনেতেও আমি কেঁদেছি। সেই কারণে ও শুধু আমাকে বলছিল যে কান্নার কি আছে, তো কিছুদিন পরে তো আবার চলে আসবো, আবার এখন ফোন আছে, ভিডিও কলে কথা বলতে পারবে। তো আমাকে শুধু বোঝাচ্ছিল, কিন্তু আমি তো কাঁদছিলাম, সেই কারণে ও আর ভিডিও করে দেয়নি। তরকারি হয়ে গেছে, তো আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু করব। তো এখন ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে ওই যে বলছিলাম কাজ করতে হবে। তো যেহেতু চা বিস্কিট খেয়ে আছি, তাই জন্য ভাত খেয়ে একদম কাজ শুরু করব। আর আমি যেহেতু সয়াবিন খাই না, তাই জন্য সয়াবিনের আলু, বড়ি ভাজা আর আচারের তেল দিয়ে ভাত খেয়েছি। আর খাওয়া দাওয়া করে এখানে আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। দুজন মিলেই ঘর পরিষ্কার করেছি। ও যেহেতু ভিডিওতে আসতে চায় না, তাই জন্য ওকে আর ভিডিওতে নিইনি। আর আমিও কিছু পরিষ্কার করেছি, ও কিছু পরিষ্কার করেছে, দুজন মিলে কাজ করেছি। ঘর পরিষ্কার করে আমি এখন চলে এসেছি থালা বাসন ধুতে। খাওয়ার পরে যেসব থালা বাসন বেরিয়েছে ওইগুলো, আর যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হবে সেগুলো বস্তার মধ্যে ছিল, সেইগুলোকে ভালো করে ধুয়ে এখন রেখে দেব। যেহেতু প্রত্যেক দিন ব্যবহার করা হবে, তাই জন্য একবারেই ধুয়ে রেখে দিলেই হয়। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আবার ওই জায়গাটাও পরিষ্কার করতে হবে একটু সার্ফ দিয়ে, কারণ ওই জায়গাটাও ময়লা হয়েছিল। এই জায়গাটায় থালা বাসন ধোয়া হবে, স্নান করা হবে, তাই জন্য ওই জায়গাটাকেও একটু ভালো করে পরিষ্কার করতে হবে। আমি এখন স্নান টান করে চলে এসেছি, আর আমার দুপুরে খাওয়ার পরেও কিছু ওষুধ ছিল, সেগুলোকে খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এখন যে থালা বাসনগুলো ধোয়া ছিল ওগুলোকে গুছিয়ে রাখছি। তো চলো তোমরা দেখতে থাকো। থালা বাসনগুলোকে গুছিয়ে রেখে আমি এইখানটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।